সালাম রেখে শুরু করিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর রহিম রহমান, নবীর রোজায় জানাই আমি হাজারো সালাম, নবীর রোজায় জানাই আমি হাজারো সালাম। বলি এক নতুন ঘটনা, শুনলে সবার ভরবে যে মন, প্রেমের নামে পুতুল খেলা। বলি এমন এক ঘটনা, আমি শিল্পী সিরাজ খান সবার দোয়া চাই, আমি শিল্পী সিরাজ খান সবার দোয়া চাই। লিখিয়াছেন নাজমুল হাসান আমার ছোট ভাই, লিখিয়াছেন নাজমুল হাসান আমার ছোট ভাই। গাইবান্ধারি একটি গ্রামে নাইম মিয়া বসত করে, বাবা তাহার সাজু মিয়া, ছেলের সাথে মন মিলে না। নাইম মিয়া বড় টেডা কথা শুনে না, নাইম মিয়া বড় টেডা কথা শুনে না। বাবা তারে শুধু বকে উপায় মিলে না, বাবা তারে শুধু বকে উপায় মিলে না। নাইম মিয়া ছিল বেকার, টাকা পয়সার খুবই দরকার, মনে ভাবে কি যে করি, কেমনে আমি হব ধনী। চাচা তাহার ছিল ধনী, টাকার অভাব নাই, চাচা তাহার ছিল ধনী, টাকার অভাব নাই। একটি মাত্র মেয়ে আছে নাম যে তার সানাই, হাইরে একটি মাত্র মেয়ে আছে নাম যে তার সানাই। সানাই ছিল রূপকুমারী, রূপের তাহার নাই কজুরি, মুখে কি যে লাজুক হাসি, দেখতে যেন আসমান পরি। স্কুলেতে পড়ে সানাই ক্লাস 9-এ, স্কুলেতে পড়ে সানাই ক্লাস 9-এ। হেলে দুলে হাতে সানাই কোমর দুলায়ে, হাইরে হেলে দুলে হাতে সানাই কোমর দুলায়ে। বাড়ি গেল সানাই খাতুন, বাবা তাহার জীবন মরণ, খুঁজে সেজে তার বাবারে, বাবা পরে সামনে আসে, বুকেতে পড়িয়া সানাই কান্দে অজরে, বুকেতে পড়িয়া সানাই কান্দে অজরে। পাগলামি দেখিয়া বাবা শুধু যে হাসে, হাইরে পাগলামি দেখিয়া বাবা শুধু যে হাসে। সাজু মিয়া কাজ কাম করে, নাইম মিয়া গেল কাছে,
ধনী টাকাওয়ালা লোক, তার কাছে যাইয়া তুই একটা কর্ম কর, হায়রে তার কাছে যাইয়া তুই একটা কর্ম কর। কথা শুনে নাইম মিয়া খুশি মনে যায় চলিয়া, বাড়ির দিকে রওনা দিল, কখন চাচার বাড়ি যাব। বাড়ি যেয়ে নাইম মিয়া ঘরের ভেতর যায়, বাড়ি যাইয়া নাইম মিয়া ঘরের ভিতর যায়, কাপড় চোপড় গুছাইয়া রওনা দিয়া দেয়, হায়রে কাপড় চোপড় গুছাইয়া রওনা দিয়া দেয়। মনে তাহার কি যে খুশি, যাচ্ছে সে যে চাচার বাড়ি, চাচা নাকি অনেক ধনী, আছে অনেক টাকা করি, খুব আনন্দে থাকবো আমি কোনো চিন্তা নাই, খুব আনন্দে থাকবো আমি কোনো চিন্তা নাই, খাবো দাবো শুধু ঘুরবো সুখের সীমা নাই, হায়রে খাবো দাবো শুধু ঘুরবো সুখের সীমা নাই। চাচার বাড়ি পৌঁছাই গেল, চাচাকে সে সালাম দিল, চাচা বলে কেমন আছো, নাইম মিয়া জবাব দিল, কাজ করিতে বাবা আমায় পাঠাইছে হে ঠাই, কাজ করিতে বাবা আমায় পাঠাইছে হে ঠাই, চাচা বলে আমি আসি কোনো চিন্তা নাই, হায়রে চাচা বলে আমি আসি কোনো চিন্তা নাই। আমার বাড়ি কত যে কাজ, তোমার কিসের কাজের অভাব, দেখাশোনা কইরো সবই, ভালো
মাঝে পায়ে পাও দিয়া, এমন পোড়া কপাল আমার দিয়াছে আল্লাহ, হায়রে এমন পোড়া কপাল আমার দিয়াছে আল্লাহ। আরো ভাবে সানায়ের কথা, রূপ দেখিয়া মন মানে না, এত সুন্দর চাঁদ কুমারী হইতো যদি জীবন সাথী। উল্টা পাল্টা চিন্তা করে ঘরে বসিয়া, উল্টা পাল্টা চিন্তা করে ঘরে বসিয়া, পরে নাইম বাইরে গেল কাজের লাগিয়া, হায়রে পরে নাইম বাইরে গেল কাজের লাগিয়া। তারপরেতে নাইম মিয়া সেই বাড়িতে থাকে সদা, চাচা খুবই আদর করে, ছেলের মতো তারেও দেখে। নাইম মিয়া কাজ করে চাচা যে খুশি, নাইম মিয়া কাজ করে চাচা যে খুশি। সানাই তখন স্কুলে যায় দেখে যে নাইম, হায়রে সানাই তখন স্কুলে যায় দেখে যে নাইম। নাইম মিয়া ডাক মারিল, তোমায় খুবই লাগছে ভালো। লজ্জা পেল সানাই তখন, মনের মাঝে করে কেমন। নাইম মিয়া ছিল লোভী সবই চলো না, নাইম মিয়া ছিল লোভী সবই চলো না। আসলে তো মনে তাহার অন্য বাসনা, হায়রে আসলে তো মনে তাহার অন্য বাসনা। সানায় পরে চলে গেল, নাইম বসে ভাবে একা, চাচার সবই করব নিজের, জীবন হবে কত সুখের। দরকার হলে খুন করিব নিজের চাচারে, দরকার হলে খুন করিব নিজের চাচারে। ধন সম্পত্তি লিখে নিব নিজের নামে, হায়রে ধন সম্পত্তি লিখে নিব নিজের নামে। চাচা কাছে ডাক দেয় তারে, বাবা তোমার কি হয়েছে, কোনো কিছু লাগবে নাকি, কিসের চিন্তা করো তুমি। মিশামিশি কথা বলে নাইম চলে যায়, মিশামিশি কথা বলে নাইম চলে যায়। চাচা তাহার সুরজ মিয়া ঘরে চলে যায়, হায়রে চাচা তাহার সুরজ মিয়া ঘরে চলে যায়। সানাই ভাবে নাইমের কথা, মনটা তাহার অনেক সাদা, ভালো কিসে বাসে আমায়, হয়তো আমায় বলিতে
কাছে গেল নাইম ফন্দি করিয়া, হায়রে চাচার কাছে গেল নাইম ফন্দি করিয়া। এসে যে চাচাকে কয় বাবার কথা খুব মনে হয়, বাড়ি যেতে চাই গো আমি, দিবেন আপনি অনুমতি। চাচার মুখে হাসি দিয়ে পকেটে হাত দেয়, চাচা মুখে হাসি দিয়ে পকেটে হাত দেয়, কিছু টাকা বার করিয়া তারে দিয়া দেয়, কিছু টাকা বাহির করে তারে দিয়া দেয়। নাইম মিয়া আসে চলে দুষ্টু বন্ধুর সঙ্গ মিলে, খুশি মনে বন্ধুকে কয় তোমার কোনো তুলনা নাই, সময় মতো পাইছি দেখা বলে খুলে সব, সময় মতো পাইছি দেখা বলে খুলে সব। চাচাকে যে খুন করিব পাইতে ধন সম্পদ, চাচাকে যে খুন করিব পাইতে ধন সম্পদ। বন্ধু বলে চিন্তা যে নাই, আমি কিন্তু সফল ভাব চাই, আজকে রাতে রেডি থাইকো, মনের আশা পূরণ করব। এই বাসনা করে তারা গেল চলিয়া, এই বাসনা করে তারা গেল চলিয়া। লুবে পড়ে নাইম মিয়া গেছে বদলাইয়া, লুবে পড়ে নাইম মিয়া গেছে বদলাইয়া। সুরজ মিয়া আছে শুয়ে, মেয়ে তাহার রয় ঘুমায়ে, নাইম মিয়া আসলে সে ঠায় চাচার ঘরের ভেতরে যায়, দেখে চাচা রয় ঘুমাইয়া কি যে করিল, দেখে চাচা রয় ঘুমাইয়া কি যে করিল। দলিল ছিল তাদের কাছে টিপসই নিল, হায়রে দলিল ছিল তাদের কাছে টিপসই নিল। দলিল ছিল তাদের কাছে টিপসই তারা নিল, তাতে তাদের সুখের সীমানা নাই, পরে দুইজন চলিয়া যায়। সুরজ মিয়া গেছে মরে আছে পড়িয়া, সুরজ মিয়া গেছে মরে আছে পড়িয়া, আপন চাচা খুন করিল লোভে পড়িয়া।
এসে বাহির করে বাবার না লাশ, সইতে না পারিয়া সানায় কান্দে যারে যার, সইতে না পারিয়া সানায় কান্দে যারে যার। তাহার কান্দন দেখে সবাই মনের মাঝে খুব ব্যথা পায়, বাবা সারা নাই কেউ তাহার, বোঝে না সে কপাল পোড়া, ওই না দিকে নাই মিয়া পলাইয়া রয়, ওই না দিকে নাই মিয়া পলাইয়া রয়। পরে ছবি করবে দখল ভোগ করিবে সব, হাইরে পরে ছবি করবে দখল ভোগ করিবে সব। কানাকানি করে সবাই, সুরজ মিয়ার শত্রু তো নাই, সবাই কত সান্ত্বনা দেয়, দুঃখী সানায় সুখ নাহি পায়, আজ অবধি সব অজানা রয়ে গেছে ভাই, আজ অবধি সবই জানা রয়ে গেছে ভাই। পোড়া কপাল নিয়া সানায় কষ্টে দিন কাটায়, পোড়া কপাল নিয়া সানায় কষ্টে দিন কাটায়। কাল্পনিক গাইলাম কাহিনী, শোনেন যত জ্ঞানী গুণী, এমন তোমরা হইও না কেউ, লোভে পড়ে কইরো না ভুল, এমন ঘটন ঘটে অনেক তাই তো বলি ভাই, এমন ঘটন ঘটে অনেক তাই তো বলি ভাই। সকল পাপের বিচার হবে পাইবা না রেহাই, সকল পাপের বিচার হবে পাইবা না রেহাই। আমি শিল্পী সিরাজ খান ভাই, কত দুঃখের কিচ্ছা যে গায়, লিখিয়াছেন নাজমুল হাসান, সবার ভালোবাসা সে চায়, প্রযোজনা পরিবেশনা গানের কলি, প্রযোজনা পরিবেশনা গানের কলি, সবার কাছে